এর হলো ঠ্যাং খাতি যায়। আচ্ছা, আর গিলু এই যদি খাও তাহলে গিলু। চিকেন মটনে বোর হয়ে গেছিলাম, তাই আজকে ভাবলাম কাঁকড়াই খাওয়া যাক। বাজার থেকে 1.5 কিলো মতন কাঁকড়া কিনে নিয়ে এসে সেই কাঁকড়াগুলোর সাথে লড়াই করার জন্য বটি এবং শিলনোড়া নিয়ে হাজির হলাম ছাদে। ছাদে আগে থেকেই উপস্থিত ছিল এই কাঁকড়ার সাথে লড়াইয়ের দক্ষ প্লেয়ার আমার ঠাম্মা। ঠাম্মা যাওয়ার পরেই কাঁকড়াগুলোর সঙ্গে ভালো করে লড়াই করা শুরু করলো। ঠাম্মা একে একে কাঁকড়াগুলোর সব হাত এবং পা ছিন্ন ভিন্ন করে কাঁকড়াগুলোর শরীর দেহ থেকে আলাদা করে দিল। আমিও এই যুদ্ধে একটু আধটু সাহায্য করছিলাম। বটি এবং শিলনোড়ার দ্বারা কাঁকড়ার সঙ্গে এই যুদ্ধে আমরাই জয়লাভ করেছি। তারপর কাঁকড়াগুলোর দেহ নিয়ে শেষকৃত্য করার জন্য চলে এলাম রান্নাঘরে। তারপর তৈরি করলাম এমন একটা জল, যে জলের মধ্যে কাঁকড়ার দেহ ছেড়ে দিলেও কাঁকড়াগুলোর কোনো কষ্ট হবে না, কারণ কাঁকড়াগুলো আগেই মরে গেছে। তাই ভাবলাম মরেই যখন গেছে কাঁকড়াগুলোকে ফেলে না দিয়ে এগুলো দিয়ে তৈরি করা যাক এক সুস্বাদু খাবার। তাই আদা রসুনের পেস্ট, লঙ্কা, টমেটো এসবের পেস্ট দিয়ে আমার মা অভিজ্ঞ রান্নার কারিগরের মতন রান্না করে যাচ্ছিল। তারপরে আমার মার সিক্রেট মশলা এবং সেই সেদ্ধ করা জল ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে ছেড়ে দিলাম কাঁকড়ার দেহাংশগুলো। তারপর নাড়াচাড়া করতেই বাটির মধ্যে কষা কষা কাঁকড়ার মাংস চলে এলো। সেই কাঁকড়ার মাংসগুলোকে নিয়ে ওলট পালট করে বাটির মধ্যে ঝোল দিয়ে খেয়ে দেখলাম তার স্বাদ ছিল দুর্দান্ত। আমি তো শিওর ভিডিওটা দেখে তোমাদের জিভে জল চলে এসছে, তাই বেশি লোভ না দিয়ে বাড়িতে বানিয়ে খাও। আজ আসি, টাটা।